দুর্গাপুরে রাজীব গান্ধী স্মারক ময়দানে শুরু হচ্ছে কমল মেলা। মেলার উদ্বোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। 27শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। বাংলার হারানো সংস্কৃতিকে ফিরিয়ে আনতে কমল মেলার আয়োজন বলে জানালেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই। এক ঐতিহাসিক দুর্গাপুর মানুষের জন্য, বাংলার মানুষের জন্য আমরা 27 থেকে 31 তারিখ 5 দিন কমল মেলার আয়োজন করেছি। খুব সৌভাগ্যের বিষয়, আর সেই মেলা উদ্বোধন করতে আসছেন আমাদের ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সভাপতি, নবনির্বাচিত সভাপতি, পশ্চিমবঙ্গের মাটিতে সভাপতির প্রথম তিনি আসছেন, আর বাংলাতে আসছেন, দুর্গাপুরে আসছেন। আর 27 তারিখে সেই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সঙ্গে আরো কেন্দ্রীয় নেতৃত্ব পবন যাদব, সুনীল বানশাল, রাজ্যসভায় শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, আরো অনেক গুরুত্বপূর্ণ নেতৃত্ব বসে থাকবেন। এই মূল কারণ পশ্চিমবঙ্গের সংস্কৃতি, পশ্চিমবঙ্গের কালচার, বিশেষ করে দুর্গাপুরের যে কালচার সংস্কৃতি, সেটাকে পুনরুদ্ধারের জন্য আমরা এই মেলার আয়োজন করেছি। অনেক বিশিষ্ট টলিউড, বলিউড, কলকাতা এবং দুর্গাপুরে অনেক নামী গুণী শিল্পীরা আছেন। আমাদের 5 দিন ধরে মেলার কার্যক্রম চলবে। সমস্ত নাগরিক সমাজের পক্ষ থেকে যে আয়োজন করেছি, মানুষকে আহ্বান করব, সকলে এসে এই মেলাকে দেখুন, অনুভব করুন। বাংলার যে সংস্কৃতি, কালচার আজ নষ্ট হচ্ছে, তা ফিরিয়ে আনার জন্য আমরা এই মেলার আয়োজন করেছি। আর সেই কারণে আমাদের কাছে ইতিমধ্যে কমল মেলার মাঠ পরিদর্শন করে গেছেন মেলা কমিটির কনভেনার প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিখিল প্রামাণিক। সাথে ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব। মেলা মাঠে যাবতীয় খুঁটিনাটি বিষয় নিয়ে তিনি খতিয়ে দেখেন, কথা বলেন দলীয় নেতৃত্বের সাথে। মেলা উদ্বোধনের দিন 27 তারিখ বিজেপির নবনির্বাচিত সভাপতি নীতিন নবীন ছাড়াও উপস্থিত থাকার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ছাড়াও অন্যান্য বিজেপি নেতৃত্ব। কমল মেলায় 80টির মতো স্টল থাকবে, যে স্টল নেওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। কেন্দ্রীয় সরকারের প্রতিটি প্রকল্প সম্পর্কে মানুষকে জানানো হবে। এই মেলা থেকে জানানো হয়েছে আরো বেশ কিছু কেন্দ্রীয় প্রকল্প নিয়েও মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো হবে কমল মেলার মাঠে। এটা কোনো রাজনৈতিক দলের মেলা নয়, মানুষের স্বার্থে এই মেলা, যাতে করে সাধারণ মানুষ উপকৃত হন কেন্দ্রীয় প্রকল্পগুলি থেকে, সেই লক্ষ্যে এই মেলার আয়োজন বলে জানালেন জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। ফেয়ার, এর সাথে ফুড স্টল থাকবে, বিভিন্ন বাণিজ্যিক স্টল থাকবে, এবং তার সাথে আমাদের বাংলার যেটা কৃষ্টি সংস্কৃতি, বাংলার যেটা ঐতিহ্য, হস্তশিল্পর ক্ষেত্রে যে সমস্ত জেলায় জেলায় লোকাল ফর ভোকাল, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন, স্থানীয় মানুষরা যে জিনিসগুলো তৈরি করে তাদেরকে প্রমোট করার জন্য এই মেলা। আমাদের প্রাক্তন সাংসদ, প্রাক্তন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তত্ত্বাবধানে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। দুর্গাপুর নাগরিক সমাজ এই মেলা অর্গানাইজ করছে। এখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, আমরা এখানে শিক্ষক, ডাক্তার, উকিল থেকে শুরু করে সাহিত্যিক, কবি থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরের মানুষ, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা তাদের কাছে আহ্বান রাখছি তাদেরকে এই মেলায় অংশগ্রহণ করার জন্য। দুর্গাপুর নাগরিক সমাজের উদ্যোগে শুরু হতে চলা কমল মেলাকে নিয়ে ইতিমধ্যে বিতর্কের ঝড় বইছে। জেলা তৃণমূল নেতৃত্ব কমল মেলাকে নিয়ে কটাক্ষ করেছে। যারা বাংলা বোঝে না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করে, তারা অবাঙালিদের নিয়ে এসে এ বাংলার সংস্কৃতি নিয়ে বড়াই করছেন। একই ভাষায় বিজেপিকে তোপ দেখেছে তৃণমূল জেলা নেতৃত্ব। এবং ওরা কিভাবে কতটা মিথ্যা কথার এখানে প্রচার করার চেষ্টা করবেন তার উপরে নির্ভর করবে। মানুষ তো সবসময়, মুশকিল হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষকে এরা ধরেই নেন বোকা। কেউ অঙ্গভঙ্গি করেন, কেউ মুখভঙ্গি করেন, কেউ ভাষা অনুকরণ করে ব্যঙ্গ করেন, তার প্রতিফলন তো দেখা গেছে। তো ওনাদের অর্থবল আছে, বাহুবল আছে, তারপর উদ্দীপরা ভলেন্টিয়ার আছে, তাদের নিয়ে ওনারা কিছু দাপাদাপি করবেন। কিন্তু বিগত নির্বাচনগুলো তো দেখা গেছে কি হয়েছে। আর এবারে এসআইআরের নামে যে যন্ত্রণার সম্মুখে মানুষকে দাঁড় করিয়ে দিয়েছে, বাঙালির যারা মনীষী তাদের পরিবারবর্গকেও ছাড়া হচ্ছে না, আমাদের
ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায়ের ভেতরে ওনারা তফাৎ খুঁজে পাচ্ছেন, চ্যাটার্জি চট্টোপাধ্যায় আলাদা, এরকম কত ওনারা নতুন নতুন বাহানা করে মানুষকে যন্ত্রণার ভেতর ফেলছেন। দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে শুরু হতে চলা কমল মেলাকে ঘিরে শাসক বিরোধী রাজনৈতিক তরজা এখন তুঙ্গে উঠেছে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।